সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমার সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে। অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। উনি কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আপু, আপনি প্রতিবেদন কেন বেছে নিলেন বলেন? প্রতিবেদন আইলাম অসহায়, মা নাই বাবা নাই, কষ্টর জীবন। ভালো একটা মনের মানুষ পেতে এলাম। ভালো একটা মনের মানুষ পাইলে জীবন সঙ্গী করব সারা জীবনের জন্য। আপনি প্রতিবেদনে আসছেন মা নাই বাবা নাই, কষ্টের জীবন, ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন। মা বাবা আপনার কোথায় গেছে? মা বাবা মারা গেছে, মাও নেই বাপও নেই, বাবাও নেই। কার কাছে থাকেন? আছে খালারা আছে, যার যার সংসারে নিয়ে শেষে। খালারা মামারা থাকলে কি হইলো, আমগরও জিগায় না। লেখাপড়া কিছু হয়েছিল, করছেন? স্বামীও নেই। না, লেখাপড়া করছি না, স্বামীও নাই। আগে বিয়ে 2-3 হয়েছিল? বছর হবে। হ্যাঁ, আগে এখানে বিয়ে হয়েছিল, স্বামী ছাড়া আজকা 2 বছর। 2 বছর ধরে আচ্ছা, আপনার স্বামী নাই। স্বামী স্বামী কি নেই। হয়েছে? স্বামী ছাড়াছাড়ি করছে না মারা গেছে? ছাড়া না, ছাড়াছাড়ি হইয়া গেছে, ডিভোর্স হইয়া গেছে, 2 বছর হয়েছে। 2 একটা বছর হয়েছে, বাচ্চা আছে। ডিভোর্স হয়ে গেছে, এখন স্বামী ছাড়া আছেন। আগে আর প্রতিবেদন করছিলেন? হ্যাঁ, আগে একটা করছিলাম, মনে মানুষ পাইছি না, তো আবার কষ্টে দুঃখে করে আবার প্রতিবেদনে এলাম। দেখি আচ্ছা, কোনো প্রিয় দর্শক প্রবাসী শ্রোতা, ভাইরা বয়স্ক। আপনারা শুনছিলেন এই আপুটি প্রতিবেদনে আসছে। তার বাবা মা কেউ নাই, তার বিয়ে হয়েছিল। আপনার বাচ্চা আসেনি? হ্যাঁ, একটা বাচ্চা আছে। আচ্ছা, তার বিয়ে হয়েছিল, হাজবেন্ডের সাথেও ডিভোর্স হয়ে গেছে, একটা বাচ্চাকে নিয়ে 2 বছর ধরে কষ্ট করতেছে, হাজবেন্ড নাই। আগে একটা প্রতিবেদন করছিল, ভালো কোনো মানুষ পায় নাই, এখন বাধ্য হয়ে আরেকবার আসলো আর কি, ভালো একটা মানুষ চাচ্ছে। তো কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম ঠিকানা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারলাম না, আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে জেনে নেবেন, বাদ বাকি কিছু কথা আলাপ থাকছে, ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন আপনারা। আচ্ছা, আপনি হচ্ছে এখন কেমন মানুষ চাচ্ছেন? যেহেতু আপনি বিবাহিত মানুষ, তো আপনাকে যারা বিয়ে করবে তারাও তো আপনার মতোই হবে, তাই না? বিয়েটি হবে হ্যাঁ, অথবা বয়স্ক হবে, তো এই ক্ষেত্রে আপনার একটু কিছু বলার বয়স্ক আছে? লোকের কাছেই আমি বিবাহ বসবো। তো আমি যেরকম বিয়ে হয়েছে, আমি বয়স একটু ভাতৃ বয়স লোকের কাছে দিয়ে বসবো, জুয়ান ছেলেরা না। আচ্ছা আচ্ছা, আপনার যেমন আর্থিক বয়স। বয়স হয়েছে, বিয়ে হয়েছে, আপনি আপনার বয়সের সাথে ম্যাচ করে একটা বয়স্ক লোককেই বিয়ে করবেন, ঠিক আছে। হ্যাঁ। তা আপনি নামাজ টামাজ পড়তে জানেন? হ্যাঁ, নামাজ পড়ি ভাই, রোজা থাকি, নামাজ পড়ি, মুসলমান। আচ্ছা, মুসলিম। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছে, আর কিছু বলবেন? না ভাই। দর্শক আসসালামু শ্রোতা, আলাইকুম। আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিও দেই। এখন আপুর কথা শুনে যাদের দয়া মায়া হইছে, ভালো লাগছে, ভালো পাইছেন, ওনার কাছ থেকে আরো কিছু জানতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, একটা শেয়ার দিতে পারেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন। আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিতে পারেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।